দাদি বলতো, দাদু ভাই যদি কখনো ভূত দেখো তাহলে কাপড় চোপড় খুলে ফেলবে, নেংটা হলে ভূত চলে যায়। আমিও মন দিয়ে শুনতাম, যেহেতু ছোটবেলায় শেখানো কথা তাই মনে গেঁথে গিয়েছিল। তো একদিন রাত করে বাসায় ফিরছিলাম, তখন রাত 12:30 মতো বাজে। গ্রামে রাত 12:30 মানে অনেক রাত। বাসায় ফেরার পথে একটা গলি পড়ে, বাসা থেকে একটু দূরেই গলিটা একটু লম্বা। তো পার হওয়ার জন্য ঢুকেছি। আমি সোজা সামনে দিয়ে বের হয়ে যাব, একটু হাঁটলেই সামনে থেকে ডান দিকে আরেকটা গলি চলে গেছে, কিন্তু আমি যাব সোজা। গলিতে ঢুকেছি মাত্র 30 সেকেন্ড হয়েছে বোধহয়, বেশ খানিকটা পার হয়ে এসেছি। হঠাৎ করে লোডশেডিং, আশেপাশে সব আলো বন্ধ, বয়ে আত্মা উড়ে গেল। দুমদাম করে শার্টের পকেটে হাত দিলাম ফোনের টর্চ জ্বালানোর জন্য। ফোন হাতে নিয়ে দেখি চার্জ নাই, বন্ধ হয়ে গেছে। কি আর করার, অন্ধকারে হাতরে এগুচ্ছি। একটু যাওয়ার পরে ডান দিকে চলে যাওয়া গলি পড়লো। ওই গলি থেকে একদম সোজা অনেকখানি দূরে একটা আলো দেখা যাচ্ছিল। আলোটা কিসের দেখার জন্য তাকাতেই দেখি পাশের দেওয়ালের উপর মানুষের আকৃতির কি যেন ঝুলতেছে। মনে হলো কেউ যেন আমার বুকের ভেতর চাপ দিয়ে ধরলো। এত ভয় পেলাম। আমি নিশ্চিত ওটা অশরীর কিছু। হঠাৎ করে দাদির শেখানো কথা মনে পড়লো। যেহেতু গ্রামে ছিলাম তাই লুঙ্গি পরেছিলাম, তাই খুব একটা অসুবিধা হলো না। একটানে লুঙ্গি খোলা শেষ। এদিকে বয়ে আমি চোখ খুলে তাকাতে পারছিলাম না। লুঙ্গি খুলে নিচে ফেলে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম। এটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার রিয়েল পেজ ইওর জয় 420 কে ফলো দিয়ে রাখবেন। একটু পরে এই দ্বিতীয় পার্ট দেব। লুঙ্গি খুলে নিচে ফেলে চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতেছিলাম। তার ভেতরেই হঠাৎ করে কারেন্ট চলে আসলো। চোখ বন্ধ থাকায় তখন বুঝিনি, কিন্তু প্রায় সাথে সাথেই বুঝলাম যে কারেন্ট এসেছে। তাই সাহস করে চোখটা খুলে দেখি ওখানে যা ছিল তা নেই। আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। তারপর লুঙ্গিটা পরে নিলাম, আর দূরে তাকিয়ে দেখলাম কেউ একজন দৌড়ে চলে যাচ্ছে। এমনিতেই ভয় পেয়েছি, তাই অত কিছু না ভেবে হন্টদন্ত করে বাসায় এসে শুয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে আড্ডা দেওয়ার জন্য বেরোবো। মা তখন বলতেছেন, রাত করে তো ঘোরাফেরা করিস, একটু সাবধানে যাইস। আমি তখন বললাম, কেন মা? তখন মা বললেন, কাল রাতে ওই পাড়ার কালু নাকি আমাদের ওই গলিতে বসেছিল, ও নাকি নেংটু ভূত দেখেছে। আমি অবাক হয়ে বললাম, কালু? মা বলল, হা, বেচারা খুব ভয় পেয়েছে, কাল রাতে নাকি ওকে পানি ঢেলেছে। ভাইরে ভাই, শেষমেশ দেখি আমি নিজেই ভূত হয়ে গেলাম। আমার রিয়েল পেজ ইওর জয় 420 কে ফলো দিয়ে রাখবেন। মিম, তোমাকে কিনা দিমু কয়েক হালি ডিম। রাইসা, তোমার সাথে দেখা করতে গিয়ে আমি গেছি ফাইসা। রিয়া, তুমি আমায় করবানি বিয়া। সুমাইয়া, তোমার সাথে থাকমু আমি ঘুমাইয়া। রাখি, প্লিজ দিও না আমায় ফাঁকি। বৃষ্টি, তোমার জন্য ইয়া হয়েছি আমি সৃষ্টি। মৌ, তুমি হবানি আমার বউ। সুইটি, তুই যদি মোর হইতি। সুনিয়া, থাকো না তুমি আমার জীবনের সাথে জড়িয়া। সামিয়া, তোমার বাপরে কইও তোমারে করমু আমি বিয়া। ফারিয়া, তুমি মোর না হইলে চান্দে গিয়া মোর জীবনটা দিমু ছাড়িয়া। তৃষা, তোমার জন্য করতাছি উগান্ডা যাওয়ার ভিসা। নুসরাত, তুমি যদি হও রাজি, তোমার জন্য আমার জীবন রাখমু বাজি। মারিয়া, তোমার জন্য সবাই রে দিমু আমি ছাড়িয়া। প্রিয়া, তোমার জন্য খান্দে আমার হিয়া। বল্টু তার গার্লফ্রেন্ডকে কল দিয়ে বলল, তোমার মাথায় কি উকুন আছে? তার গার্লফ্রেন্ড বলল, না তো, আমার মাথায় একদম পরিষ্কার। ওসব কেন আমার মাথায় থাকবে? তুমি জানো না আমি কত যত্ন করি আমার চুল। বল্টু বলল, হ্যাঁ জানি তো, কিন্তু আমার তো মনটা খারাপ হয়ে গেল। তখন তার প্রেমিকা বলল, কেন, কি হয়েছে? তখন বল্টু বলল, একটু আগে রেল লাইন ধরে হাঁটছি, তখন দেখি একটা লোক তার স্ত্রীর মাথায় উকুন বের করে দিচ্ছেন। তার প্রেমিকা বলল, তারপর? বল্টু বলল, আমার কাছে এতটা রোমান্টিক লাগলো, খুব ভালো লাগছে। আমি তাদের সঙ্গে কথা বললাম, তখন আরো ভালো লাগলো। তখন তার প্রেমিকা বলল, তাই নাকি? বল্টু বলল, হ্যাঁ। বল্টু বলল, তারপর মনে মনে ভাবলাম, আমার স্ত্রীর যদি মাথায় উকুন থাকতো তাহলে আমিও তো তার মাথা থেকে উকুন বের করতাম, দুজনেই হাসতে হাসতে গল্প করতাম। তখন তার প্রেমিকা বলল, সত্যি বলছো? বল্টু বলল, হ্যাঁ সত্যি বলছি, কিন্তু তোমার মাথায় তো উকুন নেই। তখন তার প্রেমিকা বলল, একটা কথা বলি? তখন বল্টু বলল, হ্যাঁ বলো। তার প্রেমিকা বলল, আমি মিথ্যা কথা বলেছি, আসলে আমার মাথা ভর্তি উকুন। কত চেষ্টা করছি কিন্তু কিছুতেই কমাতে পারি না। তোমাকে মিথ্যা বলছি, কারণ তুমি যদি আমাকে পচা মনে করো। তখন বল্টু বলল, আমি আগেই সন্দেহ করছিলাম তোমার মাথায় উকুন আছে, কিন্তু তুমি তো কোনোদিন স্বীকার করবা না, তাই কৌশলে স্বীকার করালাম। পরবর্তী দেখা হবার আগেই মাথার উকুন শেষ করবা, দরকার হলে মাথা নেড়া করে ফেলবা।
একদিন ক্লাসে বল্টুর ম্যাডাম বললেন, তোমরা সবাই আগামীকাল 4টা করে ইংরেজি শব্দ লিখে আনবে। বল্টু স্কুল থেকে বাড়িতে যাচ্ছে আর চিন্তা করছে ইংরেজি শব্দ। হঠাৎ সে দেখতে পেল একটা লোক একটা ছেলেকে ধমক দিয়ে বলছে, স্ট্যান্ড আপ। বল্টু লিখে নিল তার প্রথম ইংরেজি শব্দটা। এরপর সে পথের ধারে একটা ডাস্টবিন দেখতে পেল। কিছু দূর যেতে যেতে বল্টু একটা সিনেমার শুটিং দেখতে পেল এবং হিরোইন হিরোকে ডাকছে। হিরো বলল, ও মাই ডার্লিং, আজ নয় কাল। পরের দিন সকালে বল্টু ক্লাসে আসলো। ম্যাডাম জিজ্ঞাসা করলো, তোমরা কে কি ইংরেজি শব্দ লিখে এনেছো? সবাই এক এক করে দাঁড়িয়ে বললো আমাকে। তখন বল্টু দাঁড়িয়ে বলল, স্ট্যান্ড আপ। ম্যাডাম বললেন, এই ছেলে, তোর সাহস তো কম না, তুই আমাকে স্ট্যান্ড আপ বলছিস, তুই আমাকে কি মনে করিস? তখন বল্টু বলল, ডাস্টবিন। ম্যাডাম রেগে গিয়ে বললেন, তুমি নিজেকে কি মনে করো? তখন বল্টু বলল, হিরো। তখন ম্যাডাম বললেন, এই কেউ গিয়ে ব্যাগটা নিয়ে আয় তো, আজকে তোরে মেরেই ফেলবো। তখন বল্টু বলল, ও মাই ডার্লিং, আজ নয় কাল। আশিক বানায়া পৃথিবীর একমাত্র গান, যে গান মানুষ সাউন্ড দিয়ে শোনার চেয়ে সাউন্ড ছাড়া শুনেছে বেশি। এখন একটা প্রশ্ন হলো, কেন এই গান সাউন্ড ছাড়া শুনেছে? আসলে তখন ইন্টারনেট এত সহজ ছিল না। এখন সবার হাতে হাতে স্মার্টফোন। মন চাইলেই রাত 12টার পর পাসপোর্ট ভিসা বাদেই অন্য দেশে ঢুকে পড়া যায়। তখনকার সময়ে একটা ফ্যামিলিতে একটা ইটের সাইজের মোবাইল থাকতো, কোনো ফ্যামিলিতে তাও থাকতো না, যা দিয়ে শুধু কল আসতো যেত আর সাপের গেম খেলা যেত। আমাদের আকাম করার একমাত্র ভরসা ছিল সিডি প্লেয়ার। তখন হিন্দি কিংবা বাংলা গানের গীতমালা পাওয়া যেত। একটা সিডি ক্যাসেট 15টা করে গান। আমরা দোকানে গিয়ে খুঁজতাম এই গীতিমালায় আশিক বানায়া গানটা আছে কিনা। অন্য গান ফুল সাউন্ড দিয়ে শুনতাম, কিন্তু আশিক বানায়া গান আসলেই দরজা জানালা বন্ধ, সাউন্ড অফ, শুধু মন ভরে দেখতাম। এখন অনেকেই ভাবতে পারেন এই গানে কি এমন আছে যার জন্য দরজা জানালা বন্ধ করে দেখতে হবে। আসলে তখনকার সময় আমাদের কাছে এই গানটার অনেক কিছু ছিল। এই জেনারেশন কখনোই বুঝবে না। আকাম করার সময় কারেন্ট চলে গেলে সিডি প্লেয়ারের ক্যাসেট আটকে থাকলে কেমন ফিল হতো।